ভাবো বন্ধুরা, কোনো অপশানই দেওয়া হয়নি। একটা সিনেমা দেখার পরে যেই অপশানটা দেওয়া হয় বা কোন রেটিংটা নেবে যখন সেটা পরিচালককে বলা হয়, সেই কোনো অপশানই নেই, কোনো রেটিংসের তুলনাই নেই, কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সকালটা খুব ভালো রকমভাবে শুরু হোক, এটাই চাই। এবং ইতিমধ্যেই বহুত সাকিবিয়ান সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমি দেখতে পেলাম ফেসবুক জুড়ে। সেটাই চলছে এবং সেটাই হওয়াটা উচিত। এবং প্রথমেই যেই কথাটা বলে রাখাটা দরকার যে একেবারে শান্তিপূর্ণ আন্দোলন হোক, এমন কিছু করো না সাকিবিয়ান, যাতে কোথাও গিয়ে আইন তোমরা তোমাদের হাতে তুলে নিয়েছো। এমন সিদ্ধান্ত প্লিজ কেউ নেও না। কারণ মেগাস্টারের কিন্তু এখানে নাম জড়িত রয়েছে, তো তার নামের যেন কোনো বদনাম না হয়, সেই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন যে বিষয়টাকে নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে, আমি সকালে একটা ভয়েস ওভার শুনতে পেলাম মেহেদী হাসান হৃদয় ভাইয়ার। সেখানে বলা হচ্ছে যে কারোর কথায় বিভ্রান্ত না হয়, সরাসরি পরিচালকের যে কথাটা যেটা ভাইরাল হয়েছে, কেউ কারোর কথায় ডিমোরালাইজ হবেন না। পরিচালকের কাছ থেকে নিশ্চয়ই হয়ে বলছি, বরবাদ টিম ইউ সার্টিফিকেট চায় নাই এবং তাদের গ্রেডের সার্টিফিকেট নিতেও কোনো আপত্তি নেই। মূলত সার্টিফিকেশন বোর্ড মানে সিনেমার টিমকে এই চয়েস দেয়নি। তারা নিজেরা দেখে সিদ্ধান্ত নেয় কোন গ্রেডের সিনেমা সার্টিফিকেট দেবে। সুতরাং কোনো পেজের মানে বিভ্রান্তিকর পোস্টের, আচ্ছা এটা মানে পেজ থেকে বলা হয়েছে। কথাটা শুনুন পরিচালক কি বলছে। ভাই, আমাদের কথা হচ্ছে যেই রেটিং ইচ্ছা সেই রেটিং দেখ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু দিয়া আনকাট দেখ। আমাদের তো রেটিং দিয়ে আমরা কি করব? আমরা তো সিনেমাই বানাইছি ভায়োলেন্স, যেটা দেখে অডিয়েন্স মজা পাবে, বুঝছেন? আর রেটিং কেউ চায় না। ওনারা সিনেমা দেখার পরে ওনারা ডিসিশন নেয় এই সিনেমাটা এই রেটিং দেওয়া উচিত। তখন পরিচালকদেরকে প্রযোজকদেরকে অফার করে, তখন ওই রেটিং এ যদি তারা মানে তারা নেয়। কিন্তু আমাদের কাছ থেকে এরকম কোনো অফার আসে নাই। আমাদেরকে বলা হয়েছে ভায়োলেন্স আছে, ভায়োলেন্সের জায়গাগুলো কিছু কিছু জায়গায় কাটতে হবে। ভাবুন, কোনো অপশানই দেয়নি, কোনো অফারই দেয়নি। ভায়োলেন্স মানে কেটে দিতে হবে। কি অবস্থা এটা! সেন্সর সার্টিফিকেশন বোর্ড না কি বোর্ড? ভাই, আবার নাম চেঞ্জ করা উচিত এই বোর্ডে। কিছুদিন আগে আমি এটা দেখলাম, আলোচনা করা হচ্ছে। ভয়াল বলে একটি সিনেমা এসেছিল, ভয়াল, নাম শুনেছো? ইরফান সাজ্জিদ ছিল, আয়েশা খান ছিল সিনেমাটার মধ্যে, আমি পোস্টারটা দেখেছিলাম। তো ওই সিনেমাটাকে অ্যাডাল্ট সার্টিফিকেশন দেওয়া হয়েছিল, তাহলে কেন দেওয়া হবে না? আমি তো জানতাম যে অ্যাডাল্ট নাকি দেওয়া হয় না বাংলাদেশের সার্টিফিকেশন অনুযায়ী, কিন্তু আমি তো এখন দেখছি দেওয়া হয়। তাহলে বরবাদকে অ্যাডাল্ট সার্টিফিকেশন দিয়ে দেওয়া হোক, রেটেড সার্টিফিকেশন দিয়ে দেওয়া হোক। কাটতে বলছে কেন সিন? রেটেড সার্টিফিকেশন দিয়ে দিলেই তো ঝামেলা চুকে যায়, কিন্তু সেটা তারা দিচ্ছে না। এতটাই মাথা খাটিয়ে জিনিসটা করেছে, জানে যে মেন ভায়োলেন্সের সিনের ওপরই পয়সা খরচা করা হয়েছে। আর সেই সিনগুলোকে যদি বাদ দিয়ে দিতে বলা হয়, তাহলেই মেন ঝামেলাটা চুকে যাবে। অ্যাডাল্ট দিলে কি হয়ে যাবে, ব্যাপারটা বোঝো। অ্যাডাল্ট সার্টিফিকেশন দিলে সিনগুলো কাটতে কাটতে হবে না তো, ওই অ্যাডাল্ট দর্শক হয়ে যাচ্ছে। আর সাকিবিয়ান যারা রয়েছে বেশিরভাগই অ্যাডাল্ট, ঠিক আছে? ফলে সিনেমার মানে দেখার এক্সপিরিয়েন্সও খুব ভালো হবে। কিরকম মানে মাথা খাটিয়ে এই সমস্ত জিনিসপত্রগুলো করা হচ্ছে, তোমরা জাস্ট দেখো। যাই হোক, আমি দেখলাম সবাই আন্দোলনে সামিল হচ্ছে আস্তে আস্তে। এক দফা একটাই দাবি, এই আন্দোলনে সবাই সামিল হও এবং প্রতিবাদটা করো। হ্যাঁ, আবারও মাথায় রেখো, শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ প্রতিবাদ চলুক। কারণ মেগাস্টারের নাম কিন্তু জড়িত রয়েছে। ব্যাস, এটা বলেই ভিডিওটা শেষ করব। যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে। দেখা যাক আজকে কি খবর আসে। চলো, হোপ ফর দ্য বেস্ট। সবাইকে শুভ কামনা রইল আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে। প্রতিবাদ হোক, ভালো রকমভাবে প্রতিবাদ হোক, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হোক। ব্যাস, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।